তো ট্যাকের হাট গেছি, ঘুরতে ঘুরতে যাইয়ে দেখি মোমোর দোকানদার ইসি মোমো দেখে মন চাইলো মোমো খেতে। তো মোমোওয়ালাকে বলেছিলাম আমাকে একটু মোমো দেন, কত করে প্লেট? বলে 120 টাকা। আমি তখন মুখ ঘুরিয়ে চলে আসিলাম যে যা হাতে বাড়ি বানাতে পারবো তা আবার 120 টাকার দিয়ে কিনে খেতে যাব কেন? তাই চলে আসিলাম বাড়িতে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। বাড়ি এসে দেখি ফ্রিজ খুলে এক টোল্লা গোশ আছে, তার মানে 5-6 টুকরা। তো সেগুলো নিয়ে এসে চলে আসলাম পাটার পুঁতা নিয়ে। তো ইচ্ছে মতন এটাকে কাদাইলাম, কাদাতে কাদাতে এমনভাবে ছেঁচা বাটা দিলাম, একদম দেখেন পুরো ফিনিশ, মানে পুরো কাবাব, পুরো কাবাব করে ফেলছি। মানে এমনভাবে খেয়েছি, এটাকে দিয়ে এই মাংসের গুলা দিয়ে কিন্তু আপনারা কাবাবও বানাইতে পারেন। তো আমি যেহেতু দেখে এসেছি মোমো, তো আমার খেতে মন চাইতেছে মোমো। তো এর জন্য কি করিলাম যে কাঁচা মাংসের গন্ধ যাবে এর জন্য আমি 1 পিস লেবু নিয়ে নিলাম, কারণ লেবুর ঘ্রাণটা আসবে। আমি মোটে আবার কাঁচা মাংসের গোশে সহ্য করতে পারি না গন্ধ। তো এখন দিয়ে দিলাম একটু লবণ, লবণটা তো দিতেই হবে, বুঝেন নাই? রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, তো সব মশলাগুলো কিন্তু একসাথে দেখেন দিয়ে দিচ্ছি। তো এরপরে কিন্তু আলুগুলো ছুলে আমি দেখেন কতটা কুচু 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 করে নিচ্ছি। কুচু কুচু করতে কিন্তু আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে। আরে বেটা, খাইতে গেলেও সমস্যা, খাইতে গেল বেশি টাকা, বাড়ি এসে বানাইতে গেল কষ্ট। কি যে করবো, কেউ বানাই খাওয়ায় না, দাওয়া তো কয় না। তো যাই আর কি হোক, আমি কিন্তু মোমোর ভিতরে পটল কুচি দিচ্ছি, দেখেন আপনারা একটু বেশি যেতে হয়, কারণ আমি এটা একটা সবজি ব্যবহার করেছি। যেহেতু আলু দেওয়া যায়, তো আমি একটু পটল দিলে সমস্যা নাই, আরে খেতে বেশি মজা লাগবে। তো দিয়ে দিলাম একটু সয়া সস। সয়া সস দিয়ে পাটার উপরে মাখানো শুরু করছি, দেখি পাটার এপাশ দিয়ে ওপাশ দিয়ে পড়ে যায়। তাই কি করিলাম, একটা বাটি নিয়ে আসলাম। এখন দেখেন সেই উস্তাদের মাস শেষ রাতে, মানে তার মানে একটু সব মশলা দিয়ে দিয়ে মাখাইছি। তো এখন দেখলাম একটু এলাচির গুঁড়ো দিয়ে দিই, কারণ কাঁচা মাংসের গন্ধটা তাহলে আসবে না। তো এর জন্য একটু মাখাই আমি রেখে দিলাম 10 মিনিট, যে ভিতরে মাংসের ভিতরে কিছু ঢুকিবে। তো এখানে কিন্তু দেখেন একদম কিরপিন মাংসের মতো কিন্তু আমি 1 চামচ তেল ব্যবহার করেছি, কারণ এটা যেহেতু মোমোর পুর হবে এর জন্য তেলটা কম দিতে হবে, বেশি দিলে কিন্তু হবে না, কারণ মোমো থেকে তেল গলে বের হয়ে আসবে। তো এখন দিয়ে দিলাম একটু, কি বলেন তো, মরিচের গুঁড়া। কি মরিচ বলেন তো? এটাকে বলা হয় গোলমরিচ। তো গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে আমি একটু রেখে দিলাম নাড়াচাড়া দিয়ে। তো এরপরে চলে আসলাম আমি আটা নিয়ে। এটা কিন্তু আমাদের গাছের আটা না, সরি, এটা কিন্তু আমাদের ভাঙানো আটা, গমের আটা। তো এর সাথে কিন্তু আমি বেশি না 1 কাপ চাল দিয়েছি, চালের গুঁড়া। কারণ কি, চালের গুঁড়া দিলে কিন্তু এটা একটু নরম নরম হবে, আর আমি চালের গুঁড়াটা কিন্তু সেদ্ধ চালের গুঁড়াটা দিচ্ছি যাতে একটু বেশি করে নরম হয়, খেতেও ভালো লাগে। মুড়া মানুষ তো, দাঁতে আবার ব্যথা, চাবান দিলে যাতে একটু নরম নরম লাগে, খেতেও ভালো লাগে। তো দেখেন এবার মাখাই নিলাম, মানে আটাগুলো মাখাইতে যে কী বিরক্ত লাগছে আমার, খালি হাতে মাখায় হাতে মাখায়, কেমন অনেক খারাপ লাগছে আমার আটা মাখাতে যে। তো এখন নিয়ে আসলাম, দেখেন একটা কৌটা ডিব্বা মুটকিটা দিয়ে আমি একটু সাইজ করে নিলাম, কারণ গোল না হলে কিন্তু দেখতেও সুন্দর দেখা যাবে না। কি আর করিব, দেখেন এখন দিয়ে দিলাম সে পুরগুলা। তো পুরগুলা দেওয়ার পরে দেখেন আমি রুটিগুলা কীভাবে ভাজ করতেছি, দেখেন আমি রুটি কিন্তু সুন্দর করে গোল করে নিয়েছি। দেখেন এখন কীভাবে কুচি শাড়িতে যেভাবে কুচি দেন না আপনারা, ওইভাবেই দিয়ে দেবেন। হয়তো আমারটা ভালো নাও হতে পারে, আমার চেয়ে আপনারটা ভালো হবে, কারণ আমি এই প্রথম বানালাম মোমো চায়না স্টাইলে। চায়নার এরকম মোমো খায়, তাই দেখে আমার মনে চাইলো যে একটু মোমো বানাই আমার ছেলে মেয়ে নিয়ে আমি খাই। তো দেখেন আমি ভাজ কীভাবে দিছি, এরকম করে সব মোমোগুলো বানাই নিছি। তো আমি গরমে গেছি অতিষ্ঠ হয়ে, আর আমার মনে চায় না যে আমি ওইটা দেখাই। তো যাই হোক, এখন বানাতে বানাতে সবই বানানো হয়ে গেছে। এরপরে একটা পাতিলে কিন্তু আগে থেকে দিয়ে দিছি। তো দেখেন আমার মোমো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। তো একটা খেটো, একটা মোটো, একটা বেটো, একটা লম্বু, আমার যেরকম পেরেছি সেরকম বানাইছি, আপনারা যেরকম পারেন সেরকম বানিয়ে ফেলতে পারেন, কারণ এটা খেলে
খেলে পেটের ভিতর চলে যাবে, একা বেঁকা হলে কোনো সমস্যা নাই। তো যেভাবে পেরেছি সেইভাবে বানাইছি। আমার তো 6টা 120 টাকা দিয়ে খাওয়া লাগলো না। তো এরপরে দেখেন আমি মেলা থেকে যে চালনটা কিনে এনেছিলাম সেটা আজকে আমার কাজে লেগে গেছে। মোমোটা আমি সেদ্ধ দিয়ে দিলাম। তো পানিটা কিন্তু দেখেন আমার আগে থেকে আমি কিন্তু গরম করে নিয়েছিলাম। এখন দেখেন মোমোগুলো কিন্তু বসাই দিতেছি, কারণ এক উত্তরণে পানি দিলে কিন্তু আমার মোমোগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ কিন্তু লাগবে না। আর আমি কিন্তু এক ডালাই বানাইছি, বেশি বানাইনি, কারণ অল্প একটু মাংস ছিল তো এর জন্য বেশি একটু বানাতে পারিনি। আর যেহেতু আমি ঘরের ভিতরে আমার 3-4 জন 2-2টো করে হয়েই যাবে সবার। তো আমার মারা যেমন তেমন আমার কাহাব খেতে খুব ভালোবাসে, তো রুষার জন্য একটু কম রেখেছি আর কাহাবের জন্য একটু বেশি রেখেছি। আমি কিন্তু মাঝে মাঝে ছেলে মেয়ের নাম গুলাই ফেলাই, কারণ মেয়েকে আমি ডাকি মারোয়া বলে, ওদিকে আবার নাম রাখছি রুষা। দুটো বলতে গেলে আমার সমস্যা হয়, এর জন্য 2-1 সময় গোল পাকাইয়া আমি 2-1 সময় তাকে বলে ফেলি মারোয়া। তো যাই আর কি হোক, নাম হলেই হলো। মা যেটা বলে ডাকে সেটাই, আমি যেটা বলে ডাকি সেটা, যার যেটা মনে চায় সে সেটা বলেই আমার রুষাকে ডাকে। তো যাই হোক, আমার রুষা কিন্তু অনেক মিষ্টি মেয়ে, কারোর সাথে ঝগড়া করে না, বাড়ির সবাই কিন্তু আমার রুষাকে খুব ভালোবাসে। তো যাই হোক দেখেন হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু আমি কি করিব বলেন তো, সবগুলো সাজানো শেষ। এখন আমি একটা কাচের ঢাকনা এনে ঢেকে দিয়ে তারপরে উপরে একটা ছিদ্র থাকে না, সেটা একটু আটা দিয়ে আবার আমি করে নেব, আটাটার মুখটা লাগাই নেব, কারণ কি ওই ছিদ্রটা থাকলে কিন্তু ভাবটা বেরিয়ে হয়ে যাবে। এর জন্য দেখেন ওই যে একটা ছিদ্র আছে ওটা বুঝিয়ে দিব, আটা দিয়ে বুঝিয়ে দেবো, বুঝেছেন? তো যাই হোক, এটা কিন্তু বেশি হতে সময় লাগবে না, কারণ যেহেতু আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম। তো বেশি না, 10 মিনিটেই আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পরে কিন্তু এটা খেতে আমাদের অনেক ভালো লাগবে। তা আমার কিন্তু মোমো ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না, আমার কাছে গরম মোমোটাই ভালো লাগে। দেখেন মায়ের মায় কি সুন্দর হয়েছে, চায়না স্টাইলের মোমো। চায়নাগুলো ফেল করে ফেলাইছি আজকে আমি। দেখেন মোমোর কি সাইজের কতটা সুন্দর হয়েছে, কতটা পাতলা হয়েছে। দেখেন মোমোগুলাও এখনই মনে চাই খাইতেছে। তো আমি দেখানোর আগে আগে ঘপ করে একটা গালে ফেলাই দিছি, যাতে রুষা না দেখে, কারণ রুষা দেখলে আবার সমস্যা, কারণ গরমটা খেতেও পারবে না আর উল্টোর দিকে আমার সাথে ঝগড়া করবে। তো দেখেন ভেঙে দেখাইলাম, কিন্তু আগেরটা কিন্তু ভেঙে দেখে খেয়ে ফেলেছি। তো এটা কিন্তু রেখে দিচ্ছি হাতে, দেখেন এখন এটাও খেয়ে ফেলবো, কারণ ভুঁই পাহাল গেলে সয় কিন্তু মুখ পাহাল গেলে সয় না। এর জন্য খাবার যদি সামনে থাকে কপ কপ করে খেস আমার প্রাণটা আমি জুড়েই ফেলি, কারণ আমার সবসময় খেতে মন চায়। কিসের জন্য যেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।